বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2023-এ যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ত্রিকোণমিতি অধ্যায় থেকে, তো আমরা সেই প্রশ্নটি সমাধান করব। তো এই প্রশ্নটি তোমরা যারা 25-এ পরীক্ষা দিবা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তো তোমরা অবশ্যই প্রশ্নটি একটি দেখে নাও। তো আমাদেরকে এখানে উদ্দীপকে দেওয়া ছিল থিটা প্লাস কস থিটা ইকুয়াল এ, কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল বি। ক নম্বরে বলা ছিল সাইন এ ইকুয়াল 4/5 হলে ট্যান এ এর মান নির্ণয় করো যখন এ সূক্ষ্মকোণ। তো দেখো আমরা এখানে দেওয়া আছে যে সাইন এ ইকুয়াল 4/5। তো আমরা হচ্ছে এখানে কি করেছি, বর্গ করেছি। তাহলে বর্গ করলে এখানে হয় সাইন স্কোয়ার, আর 4 কে যদি আমরা বর্গ করি তাহলে হয় 16, আর 5 কে বর্গ করলে হয় 25। এখন সাইন স্কোয়ার সমান আমরা একটা সূত্র জানি যে 1 মাইনাস কজ স্কোয়ার এ। ঠিক আছে, সাইন স্কোয়ারের সমান আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এ, আর এর পাশে 16/25 যেটা ছিল সেটাই। তো এখন আমরা এটা কি করেছি, আমরা এখান থেকে এই যে 1টা আছে এই 1টাকে আমরা ওই পাশে নিয়ে গেছি। ঠিক আছে, ডান পাশে নিয়ে গেছি, এটা বাম পাশে ছিল আমরা ডান পাশে নিয়ে গেছি। তাহলে এখানে মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল ডান পাশে আছে 16/25, আর এর পাশে +1 ছিল, ও পাশে যা -1। ঠিক আছে, তো এখন আমরা কি করেছি, উভয় পক্ষে -1 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস কজ স্কোয়ার এ ইকুয়াল এখানে হয়ে যায় 1 মাইনাস 16/25। তো এখানে আমরা হচ্ছে দুইটাকে ভগ্নাংশ চিন্তা করে 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, আর এটাকে একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ চিন্তা করে এখানে 1 আর 25-এর লসাগু হয় হচ্ছে 25, আর লসাগুকে এই ভগ্নাংশের হর 1 দ্বারা ভাগ করলে 25 হয়। 25 দ্বারা এই ভগ্নাংশের লব 1 কে গুণ করলে 25 হয়। আবার এই ভগ্নাংশের হর হচ্ছে 25, 25 দ্বারা লসাগু 25 কে ভাগ করলে 1, 1 দ্বারা 16 কে গুণ করলে 16 হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আবার 25 থেকে 16 বাদ দিলে 9, তাহলে cos স্কয়ার ইকুয়াল 9/25। এখন এই যে এই পাশে যে cos স্কয়ার ছিল, তো স্কয়ারটা আমরা ওই পাশে নিয়ে গেছি, রুট হইছে 3 রুট করলে 5 হয়। ঠিক আছে, আর তাহলে এখান থেকে আমরা cos সমান আমরা কি পাইলাম, 3/5 পাইলাম। এখন আমরা যেহেতু আমাদেরকে ক নাম্বারে কি বলছিল যে tan a এর মান নির্ণয়, tan এর মান নির্ণয় করো, তো tan সমান আমরা কি জানি, sin ভাগ cos। তো sin সমান আমাদেরকে প্রশ্নেই দেওয়া ছিল 4/5, আমরা সেটা লিখেছি, আর cos এর পরিবর্তে আমরা যেটা পেয়েছি 3/5 সেটা লিখেছি। যেহেতু ভাগ আকারে আছে আমরা গুণন আকারে দিলাম, তো 4/5 লিখে যেহেতু গুণন আকারে দিব, তাহলে এই যে নিচে যে 5 আছে সেটা যাবে উপরে, আর এখানে যে 3 ছিল সেটা আসলো নিচে, তাহলে 5/5 বাদ গেলে 4/3। তাহলে এটাই হচ্ছে আসলে আমাদের tan a এর মান। ঠিক আছে, ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা হচ্ছে খ নাম্বার কোশ্চেনটা দেখব। তো দেখো এখানে আমাদেরকে খ নাম্বারে দেওয়া ছিল যেগুলো দেওয়া আছে আমরা লিখেছি যে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল a, আর হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b। এখন প্রদত্ত রাশিটা আমাদেরকে কি দেওয়া ছিল যে b ইকুয়াল √2 cos থিটা হলে প্রমাণ করো যে a ইকুয়াল √2 cot থিটা। ঠিক আছে, তো আমরা b ইকুয়াল √2 cos থিটা লিখেছি, b এর পরিবর্তে এখানে লিখতে পারি হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, সেটা লিখেছি, আর এই পাশে ছিল √2 cos থিটা। এখন আমরা কি করেছি, উভয় পক্ষে আমরা হচ্ছে √2 দ্বারা গুণ করেছি। কি করেছি, উভয় পক্ষে √2 দ্বারা গুণ করেছি। তাহলে এটাকে √2 দ্বারা গুণ করলে কি হবে, √2 cot থিটা মাইনাস √2 cos থিটা, আর এখানে √2 cos থিটা আছে, আরো একটা √2 ইনটু √2 cos থিটা হবে। ঠিক আছে, যেহেতু উভয় পক্ষে গুণ করতে হবে, এক পক্ষে শুধু গুণ করলে হবে না, তাই না। এখন আমরা আবার এই যে √2 cos থিটা, এই √2 cos থিটার পরিবর্তে আমরা আবার কিন্তু এই যে এইটা লিখতে পারি। ঠিক আছে, এই যে √2 cos থিটা, এটার পরিবর্তে লিখতে পারি আমরা কি, cot থিটা মাইনাস cos থিটা, আর এখানে যে সামনে মাইনাস ছিল সেই মাইনাসটা আছে, আর এখানে √2 আর √2 গুণ করলে যেহেতু গুণন আকারে আছে আমরা লিখতে পারি √2 স্কয়ার, আর এখানে হচ্ছে cos থিটা, স্কয়ার রুট কাটাকাটি গেলে এখানে থাকে হচ্ছে এই যে √2 cos থিটা। আচ্ছা দেখেন আমাদের বাম পক্ষে তাহলে √2 cot থিটাটা আমরা রেখে এখানে যে হচ্ছে cot থিটা মাইনাস cos থিটার সামনে মাইনাস ছিল, তাহলে ও পাশে যায় কি হবে, প্লাস, তাহলে প্লাস cot থিটা, আর এখানে হচ্ছে মাইনাস cos থিটা। ঠিক আছে, আর এখানে স্কয়ার রুট কাটাকাটি যায় কিন্তু 2 cos থিটা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এই যে 2 cos থিটা থেকে একটা cos থিটা যদি বাদ দিই তাহলে আরো একটা cos থিটা থাকে, আর এখানে হচ্ছে cot থিটা, তাহলে √2 cot থিটা সমান cos থিটা প্লাস cot থিটা। এখন এই যে cos থিটা প্লাস cot থিটা এটার পরিবর্তে আমরা আবার লিখতে পারি কি, এই যে a, সেই a আমরা বসাইছি, তো আমরা লিখতে পারি যে অতএব a ইকুয়াল, অর্থাৎ বাম পক্ষটা ডান পক্ষে, ডান পক্ষটা বাম পক্ষে নিয়ে এসেছি, তাহলে a ইকুয়াল √2 cot থিটা। এটাই কিন্তু আসলে আমাদেরকে দেখাইতে বলছিল খ নাম্বারে। ঠিক আছে, আমরা সেটা দেখাইলাম, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমাদেরকে গ নাম্বারে বলছে a ভাগ b ইকুয়াল 2 প্লাস √3, 2 মাইনাস √3 হলে থিটা এর মান নির্ণয় করো যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো দেখেন
আমরা যদি একটু দেখি গ নাম্বার কোশ্চেনটা, খুব সহজ একটা প্রশ্ন। তো দেওয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল cot থিটা মাইনাস cos থিটা ইকুয়াল b, আর প্রদত্ত রাশি হচ্ছে a ভাগ b ইকুয়াল 2 প্লাস √3 ভাগ 2 মাইনাস √3। ঠিক আছে, তো আমরা a এর মান বসাইছি cot থিটা প্লাস cos থিটা, b এর মান বসাইছি cot থিটা মাইনাস cos থিটা, আর এই পাশে ডান পাশে যেটা ছিল সেটাই। তো এখানে আমরা হচ্ছে যোজন বিয়োজন করছি। যোজন বিয়োজন করার ক্ষেত্রে কি করব, এই যে উপরের যে অংশটা আছে cot থিটা প্লাস cos থিটা, তো আমরা এটা হচ্ছে লিখব। লেখার পরে আমরা প্লাস চিহ্ন দিয়ে নিচে যেটা আছে আমরা সেটা লিখব। এই যে প্লাস চিহ্ন দিছি আর নিচে ছিল cot থিটা মাইনাস cos থিটা, আমরা সেটা লিখেছি। আর তাহলে নিচে আবার কি করতে হবে, এই যে উপরে যেটা আছে সেটা আমরা নিচে লিখব। ঠিক আছে, এই যে cot থিটা প্লাস cos থিটা লিখেছি। এরপরে যেহেতু এখানে আমরা একবার প্লাস করব একবার মাইনাস, এখানে মাইনাস চিহ্ন দেব দিয়া এই যে নিচে যেটা আছে সেটা লিখব। এই যে cot থিটা, এখন এই যে মাইনাসে মাইনাসে প্লাস এই যে cos থিটা। ঠিক আছে, সেম ভাবে আমরা এখানেও লিখেছি, যোজন বিয়োজন করেছি। তাহলে এখানে হচ্ছে cos থিটা প্লাস cos থিটা মাইনাস cos থিটা বাদ যায়, তাহলে cot থিটা 2 cot থিটা, আর এখানে cot থিটা মাইনাস cot থিটা বাদ যায়, তাহলে cos থিটা আর cos থিটা হচ্ছে 2 cos থিটা। আর এখান থেকে মাইনাস √3 প্লাস √3 বাদ যায়, 2 আর 2 হচ্ছে 4, আর এখানে প্লাস 2 মাইনাস 2 বাদ যায়, √3 2 √3। ঠিক আছে, তো এখন এই যে আমরা এখান থেকে বাম পক্ষে 2 বাদ দিতে পারি, তাহলে এখানে লিখতে পারি cot থিটা ভাগ cos থিটা, আর এখানে হচ্ছে 2 আর 4 কাটাকাটি করলে তাহলে 2 ভাগ √3 আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন cot থিটার পরিবর্তে আমরা আবার cos থিটা ভাগ sin থিটা লিখতে পারি, আর ডান পক্ষে আছে 2 ভাগ √3। তো এটাকে যদি আমরা ভাগাকারে গুণনাকারে ভাগাকারে আছে গুণনাকারে লিখি, তাহলে cos থিটা ভাগ sin থিটা, আর হচ্ছে cos থিটার নিচে যে 1 আছে সেটা যাবে উপরে, আর cos থিটাটা আসবে হচ্ছে নিচে, আর এখানে হচ্ছে 2 ভাগ √3। তাহলে এই cos থিটা আর cos থিটা বাদ যায়, তাহলে 1 ভাগ sin থিটা ইকুয়াল 2 ভাগ √3। তাহলে sin থিটা ইকুয়াল আমরা লিখতে পারি, অর্থাৎ বিপরীতকরণ করেছি, তাহলে এখানে লিখতে পারি হচ্ছে √3 ভাগ 2। এরপরে হচ্ছে তাহলে sin থিটা সমান আমরা কি লিখতে পারি, sin 60 ডিগ্রির মান √3 ভাগ 2, sin বাদ যায়, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তো আমাদেরকে বলছিল যে থিটাটা সূক্ষ্মকোণ, তো এখানে থিটার সমান 60 ডিগ্রি পাইছি, এটা কিন্তু আসলে সূক্ষ্মকোণে পাইছি। তো আশা করি আপনারা এই কোশ্চেনটা বুঝতে পেরেছেন। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।